সো আজকে জাস্ট একটা ইস্যু সলভিং সেশন। আহ so আজকে সেশনটাকে ভাই আমাকে পাঠাইলো, ভাই এমনিতেও ব্যস্ত। আচ্ছা, ফার্স্ট অফ অল, আপনাদের কি মেগামেনোর ক্লাস হয়ে গেছে না অলরেডি? মেগা মেনুর আপনার একটা ভিডিও লিংক দিয়েছেন, মানে কোন ক্লাস নেওয়া হয়নি। আচ্ছা 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 আর বেসিক কিছু জিনিস দেখাইছিল রবিন ভাই। আচ্ছা, ওকে ওকে ফাইন। মেগামেনোর যে ক্লাস লিঙ্কটা দেওয়া হয়েছিল ওটাতে কি দিয়ে মেগামেনো ডিজাইন করা হয়েছে? প্লাগইনটার নাম মনে আছে কারো? বা এটা মনে হয় যে জেট মেনু বা হচ্ছে আহ, জেট মেনু। হ্যাঁ, এটাতে জেট মেনু, জেট মেনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস রেকর্ডটা যেটা, ওটা কি আমার কোনো ক্লাস ভিডিও রেকর্ড মনে আছে কি? হ্যাঁ ভাই, ওটা ওটা আপনার অনেক আগের একটা লিঙ্ক আর কি, এটা সম্ভবত অলরাইট, দুই ঠিক বছর আছে, আগের তাহলে একটা। আমরা আবার একটু রিক্যাপ করি। ঠিক আছে, আমি একটা মেগা মেনু তৈরি করে দেখাই আপনাদের কেমন। আচ্ছা, ধরেন ফার্স্ট অফ অল যে, ওকে ভাই, আর হচ্ছে মোবাইল রেসপন্সিভনেসটা একটু একটু টাচ করে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, জেট মেনু যদি দেখার পরে সময়টা। পরে মোবাইল রেসপন্স নিয়ে আবার বসবো, ঠিক আছে। ওকে। ওকে। আর মেগা মেনু কিন্তু মোবাইলে হয় না, সো জাস্ট আমরা ডেস্কটপের জন্য করব। আচ্ছা, জেট মেনু, জেট মেনু দিয়ে আমরা করতে পারি আরো কিছু প্লাগইন সলিউশন আছে, সেগুলো আমি একটু শেয়ার করে দিই। জাস্ট একটা প্লাগইন দিয়ে কাজ শিখলে তো কাজ হবে না। ডব্লিউপি মেগা মেনু, এলিমেন্টস কিট, এবং বিভিন্ন ধরনের প্লাগইন কিন্তু আমি ক্লায়েন্টের কাজের সময় ইউজ করি। এগুলো আমাদের কি করতে হবে, জানা থাকা লাগবে, ঠিক আছে। মেগা মানে এলিমেন্টস কি, একটা আছে রয়্যাল, রয়্যাল অ্যাডন ফর এলিমেন্টর, এলিমেন্টস কিট, টপলুপি মেগা মেনু আর ম্যাক্স মেগা মেনু একই জিনিস, ওরা জাস্ট কম্বাইন করে একটা করে ফেলছে। আচ্ছা, এখানে মেগা, এই যে মেগা মেনু বিল্ডার পাইছি, ফ্রি, এগুলো ফ্রি সলিউশন দিচ্ছি আমি, ঠিক আছে। এটা তো পেইড সলিউশন, জেট মেনু। আপনারা অলরেডি হয়তো বা কোকো ব্লগের লাইসেন্স পেয়েছেন সবাই, সো ওটাতে করতেই পারবেন। বাট ইন ফিউচার হইতে পারে ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে না, আমি এটা দিয়ে প্রিমিয়াম কোনো কিছু খরচ করতে পারবো না, তুমি করে দাও, তুমি ডিজাইনার, তুমি সব জায়গায় করে দিতে পারবা। আমি যদি প্রিমিয়ামে কিনি তাহলে তোমার হায়ার করছি কেন, এরকম বলে অনেক, ঠিক আছে। সো এটা কিন্তু ফ্রিতে এগুলো করতে পারবেন, যেটা দেখাচ্ছি আমি। তাহলে কি কি নাম বললাম? রয়্যাল অ্যাডন ফর এলিমেন্টর, এলিমেন্টস কিট, অ্যান্ড ম্যাক্স মেগা মেনু। ক্লিয়ার? নোট রেখে দেন, এই তিনটা দিয়ে আপনি ফ্রিতে কি করতে পারবেন, মেগা মেনু তৈরি করতে পারবেন। এই তিনটার আরো কিছু কাজ আছে, এটা যেমন স্পেসিফিক্যালি শুধু মেগা মেনুর জন্য। এটা একটা প্লাগইন, ঠিক আছে, অ্যাড অন। ওকে, অ্যাড অনটা তার অনেক কাজ আছে, শুধুমাত্র যে মেগা মেনু তা না। আর এলিমেন্টর প্রো এর অল্টারনেটিভ হচ্ছে এই যে এটা, রয়্যাল অ্যাড অন, ঠিক আছে। এলিমেন্টর প্রো যদি না থাকে, ক্লায়েন্ট যদি কিনে না দেয়, তাহলে রয়্যাল অ্যাড অন ইউজ করবেন। প্রো প্লাগইনে যতগুলো ফিচার ছিল সব পেয়ে যাবেন। এই যে রয়্যাল অ্যাড অন, আপনি যদি এটা অ্যাক্টিভ করেন তাহলে দেখবেন এলিমেন্টর প্রো যদি নাও থাকে তাও দেখবেন আপনি সবই পাচ্ছেন। মানে মোটামুটি এলিমেন্টর প্রো যা আছে সবই ওরা কভার করছে। আরেকটা আছে, আরেকটা প্লাগইন আছে যেটা হুম হুম, বলেন। আচ্ছা, সো এখানে আরেকটা প্লাগইন আছে, সেটাও এলিমেন্টর প্রো যদি না থাকে, ওইটা ইনস্টল করলে এলিমেন্টর প্রো এর অলমোস্ট সবকিছুই পেয়ে যাবেন ফ্রিতে। আপনাকে এলিমেন্টর প্রো কিনতে হবে না। এটার নাম শেয়ার করে দিব নাকি একটাই থাকবে? বেশি দিলে কনফিউজ হয়ে যাবে মনে হয় নাকি? না ভাইয়া, শেয়ার করে দেন, আমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, সেটা হচ্ছে প্রো এলিমেন্টস, নাম শুনছি। এইটার না সাইটে যেতে ভাইয়া। হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে, দেন আপলোড করতে হবে। এলিমেন্টর প্রো যেভাবে আপলোড করেন ওইভাবে, ঠিক আছে। তাহলে কতগুলো বললাম? এই একটা, এই একটা, এই একটা ফ্রি অ্যাডনের মধ্যে বেস্ট। যদি আপনাকে কোনো ক্লায়েন্ট প্রিমিয়াম কিনে না দিতে চায়, তাহলে এগুলাই এনাফ আপনার ওই প্রজেক্টটা উঠানোর জন্য, ঠিক আছে। এরকম অনেক প্রজেক্ট আছে যারা এলিমেন্টর প্রো এর জন্য দেখা যায় কাজ নেয় না, বা ক্লায়েন্টের কাজটা কমপ্লিট করে দিতে পারে না, বা দেখা যায় ক্লায়েন্টকে ডেভেলপার ভার্সন দিয়ে দেয়, পরবর্তী এটার জন্য ঝামেলা হয়, অর্ডারও ক্যান্সেল হয়। তো আপনাদেরকে আমি তিনটা সলিউশন দিয়ে দিলাম, হোপফুলি এই সলিউশন গুলো আপনার জানা থাকলে
যে কোনো ক্লায়েন্টের যে কোনো প্রজেক্ট আপনি ফ্রিতেই তুলে দিতে পারবেন। আর এখানে আপনি যে কোনো সলিউশন আপনি যদি খুঁজেন, হয় এটাতে পাবেন, না হয় এটাতে পাবেন, না হইলে এটাতে পাবেন। এটাতে তো এমনিতে এলিমেন্টর প্রোর যত ফিচার আছে সবই পেয়ে যাবেন। চমৎকার না ব্যাপারটা? সো নোট দ্যাট। আপনাদের নোট পেপার আছে জি কি? ভাইয়া। নাই? কে আছে ভাইয়া? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলিফ, মোহাম্মদ আলিফ, আপনার কাজের সময় আসছে। আর আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি, এলিমেন্টস কিটের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই। এই যে ভাইয়া প্রো এলিমেন্টসটা কি সেফ? প্রো এলিমেন্টস প্রো এলিমেন্টসটা কি মানে সেফ নাকি সেটা যদি মানে পেইড ওটা ফিচার খুব বাট ফ্রি, ফ্রি ফ্রি। এই যে ওআরজি দেখতে পাচ্ছেন, এটা একটা মানে নন প্রফিট অর্গানাইজেশন টাইপের কাজ করতেছে আপনাদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য। সো এই তিনটা প্লাগইন আপনি সব প্রিমিয়াম ফিচার পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। ঠিক আছে? ভাইয়া প্রো এলিমেন্টস আমরা ওয়ার্ডপ্রেস থেকে পারবো না ইয়া করতে, ইনস্টল করতে? হ্যাঁ, প্রো এলিমেন্টস ওয়ার্ডপ্রেস cPanel থেকে? পাবো কিনা চলেন আমরা টেস্ট করি। তো ফ্রি প্লাগইন যেহেতু, তাহলে তো ওয়ার্ডপ্রেসে সার্চ করে পাওয়ার কথা, তাই না? হ্যাঁ। দেখেন তো পাইছি কিনা। পাইছি। পাইছেন? তো ভাইয়া, পান নাই, না কারণ ভাই। এটা এত বেশি প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে যে Reddit এখানে অ্যাকসেপ্ট করাইতে পারবে না। এটা এলিমেন্টর প্রো এর তখন তো মার্কেট নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এটা জানেও না, এটা কিন্তু ওপেনলি ওরা যে মার্কেটিং করে না। এটা জাস্ট যারা জানে তারা, এই যেখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, বলুন তো এটা কিসের আইকন? হিট হবে? ওই গিটহাবের। সো গিটহাবে অনেক কিছু পাওয়া যায় যেগুলো প্রিমিয়াম বাট ফ্রিতে পাওয়া যায়, যায় না? গিটহাব সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন, অনেকে এটা কি করে, একজন আরেকজনকে হেল্প করে। তো এরকম জায়গা থেকে আসলে এই যেখানে দেখলে পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে? সো প্রো এলিমেন্টসটা, এটা এটা একদম ওপেনলি ওরা সব জায়গাতে মার্কেটিং করে। ব্যাপারটা এরকম না, যদি করতো তাহলে আপনারা এমনি জানতেন, কারণ এলিমেন্টর প্রো প্রিমিয়াম ফিচার গুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। চাইলে একটা টেস্ট ড্রাইভ দিতে পারেন, ইনস্টল করলেই বুঝতে পারবেন কি জিনিস। অনেক কিছু আছে ফিচারের মধ্যে, গেলে বোঝা যাবে হোয়াট ইনক্লুডেড, কি কি না আছে। দেখছেন? অল প্রো ইউজেড, বলে নাই যে প্রো ইউজেড গুলো পাবেন সব। এলিমেন্টর প্রোতে যা আছে, পপ আপ বানাইতে পারবেন, ফর্ম বানাইতে পারবেন, কমার্স বিল্ডার আছে, ফুল সাইট এডিটর, গ্লোবাল গ্লোবাল উইজেট, মোশন ইফেক্টস, এগুলা এগুলা কোনটা বলেন নাই, কাস্টম সিএসএস ও করতে পারবেন। তাহলে এলিমেন্টর প্রো মানুষ কিনে কেন? এগুলোর জন্য না? সো সবই পেয়ে গেছেন। ঠিক আছে? নিজেরা ইউজ করবেন। এটা একবার ওপেনলি গিয়ে আবার টিকটকে ভিডিও বানানো শুরু করেন না। এই একটি প্লাগইন ব্যবহার না করলে আপনার জীবন বৃথা। অনেকেই করে। সো আপনাদের দরকার নাই, আপনারা এটা ইউজ করে কাইন্ডের কাজ করেন, তাহলেই হবে। অলরাইট, যেখানে ছিলাম আমরা, মূল কাজে ব্যাক করি। আপনার চাইলে ফ্রি প্লাগইন গুলো দিয়েও এই জিনিসটা করতে পারেন, মেগা মেনু। আপনারা চাইলে পেইড প্লাগইন দিয়েও করতে পারেন। অলরেডি আপনাদের কাছে পেইড প্লাগইন আছে, যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি এটা দিয়েই কন্টিনিউ করতে পারি চাইলে। কিভাবে করতে হবে মেগা মেনু? সিম্পল সলিউশন। ফার্স্ট অফ অল মেনু তৈরি করতে হয়, দেন একটা মেগা মেনু মেনুর ভিতরে বানাইতে হয়। কিভাবে? আপনি এখান থেকে এই যে মেগা মেনু যদি সিলেক্ট করেন, আপনাদের তার সেকশন ধরে ধরে ডিজাইন করে দেখাইতে হবে না, তাই না? নাকি দেখাইতে হবে? বলেন কি করব? এই ভাইয়া এখানে একটু দেখা দিলে দেখাই দিলে ভালো হয়। জি ভাইয়া। চলেন তাহলে দেখাই দিই, একটা মেনু ক্রিয়েট করি। আমার জাস্ট কি জেট মেনুটা ইনস্টল করা আছে। এলিমেন্টরের সাথে ওই একটা প্লাগইন ইনস্টল থাকলেই হবে। এখানে আপনি নাম দেন 300 মেগা মেনু। তাদের ব্যাচ আইকনিক ব্যাচ, 300 নাম্বার ব্যাচ। ভাইয়া একটা কথা বলবো। বলেন। এটাই ছিল কথা? হ্যাঁ ভাইয়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। বলছিলাম যে আপনার ভিডিওতে তো হচ্ছে এই জেটের যে ইয়ে যে মেগা মনিটরটা এটা তৈরি করা দেখানোই আছে। যদি আর কোনো স্টুডেন্টের কোনো আপত্তি না থাকে আমরা ফিটা দেখতাম। ওকে জি ভাই, ফ্রিটা দিয়ে করলে ভালো হতো মেবি, যদি মানে ওকে যেহেতু ওকে। ওটা সুন্দর করে আপনি ওখানে বুঝাইছেন, আপনার ক্লাসগুলোতে আছে, তো আপনার অনেক ফ্রিটা আমরা চালাক। দেখে নিতাম আবার।
ওকে, আপনারা অনেক চালাক, বুঝতে পারছি। গ্রেট, থ্যাংক ইউ। চলেন আমরা ওইটাই করি তাহলে। এটা খুবই ভালো একটা বুদ্ধি, তাই না? যেহেতু একটা দেখে ফেলছি, আর একটা টপিকও দেখে ফেলি, বা ফ্রিতে আদৌ হয় কিনা এটাও একটা টেস্ট হয়ে গেল, কি কি করা যায় না যায়, তাই না? চলেন রয়্যাল এটনতে দেখাই, কি বলেন? এই জি ভাই, ভাইয়া যেটা দেখেন। আপনার কাছে বেস্ট মনে হয় ওইটাই দেখাই দেন। সবগুলোই ভালো, রয়্যাল এটন যেহেতু আছে এটা দিয়ে দেখাই, চলেন। একটা দেখালে বাকিগুলো এমনিই পারবেন, ঠিক আছে? ওকে। সো রয়্যাল এটন ইনস্টল করছে, তারপরেও যদি কোনোটা সলিউশন না পান, এই যেমন ম্যাক্স মেগা মেনু লিখে ইউটিউবে সার্চ দিবেন। কেউ না কেউ ভিডিও বানিয়ে রাখছে, মানুষের তো অনেক দরকার আসলে আপনাদের সেখানে, ওই জন্য দেখবেন দিয়ে রাখছে, ঠিক আছে? আমরা অনেক ভিডিও দিয়ে রাখছি, মানুষ দেখে না কেন জানি। So, আপনারা দেখবেন, আপনারা শেখার আগ্রহ আছে। আপনাদের কোর্স তো অলমোস্ট শেষের দিকে, তাই না? আপনাদের ফাইবার কাজ হয়ে গেছে কি? না না ভাইয়া। ভাইয়া, এখনো শুরু হয় নাই। শুরু হয় নাই না? ডেট দিছে ফাইনাল পরীক্ষার বা কোনো কিছু? এখনো কিছু বলে না না তো। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, না বলাই ভালো, বললে তারপর টেনশনে পড়ে যায় অনেকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এটা তো আমরা ইনস্টল করে ফেলছি, তাই না? আচ্ছা, করার পর পর একটা জিনিস এখানে দেখেন। আচ্ছা, আমি একটা কাজ করি, জেট মেনুটা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দিই। অর্থাৎ জেট মেনু যেহেতু আচ্ছা, এটা ডিঅ্যাক্টিভ করে দিছি অলরেডি। অ্যাপিয়ারেন্স মেনু আমরা সিলেক্ট করবো, 300 মেগা, এটা সিলেক্ট করবো। আমরা কাস্টম লিঙ্ক নিতে পারি, পেজ নিতে পারি। পেজ আসলে আহ নেওয়া হয় না নর্মালি, কারণ মেগা মেনুর কাজই তো হোভারের কাজ, কেউ তো আর ক্লিক করতে যায় না। সো আমি এর জন্য কাস্টম লিঙ্ক নিয়ে নিই, যাতে ক্লিক করলেও কোনো ঘটনা না ঘটে। সো মেগা ওয়ান, জাস্ট এগুলো সিম্পলি নাম দিচ্ছি। মেগা টু, মানে এগুলো আমার মেনু আইটেম, হ্যাঁ। মেগা থ্রি, আরেকটা মেনু। ব্যাস, অনেকগুলো হয়েছে। চলেন এগুলো আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এই যে এখানে হোভার করলে মেগা মেনু শো করতেছে, এই যে আরটা হচ্ছে কই থেকে আসছে বলেন, দেখি আপনারা বুঝছেন কিনা। রয়্যাল অ্যাডন। রয়্যাল এই রয়্যাল তো বুঝতে এটন। পারছি। চলেন আমরা একটা মেগা মেনু তৈরি করে দেখেন, এনেবল মেগা মেনু, হ্যাঁ এনেবল করতে চাচ্ছি। এখানে আরো কিছু সেটিং আছে, পরে যাচ্ছে। এনেবল করার পরই সেভ করে ফেলবো। সেভ করে এখন এডিট উইথ এলিমেন্টর। আর আপনি এডিট উইথ এলিমেন্টরে কি কি করতে হবে এটা তো বুঝি নাকি? আচ্ছা, এটা ক্রিটিক্যাল এরর দেখাইছে, এটার কিছু কারণ আছে। ক্রিটিক্যাল এরর অনেক সময় কেন দেখায়? আবার অনেকগুলা প্লাগইন অনেক আগে থেকে যদি ইনস্টল করা থাকে, দেন ওগুলোর সাথে এটা কনফ্লিক্ট করতে পারে। লাগে এপিক নিউজ আমার অনেক পুরাতন প্লাগইন, অনেক আগের ব্যাচ, এটা ব্যাচ ক্লোজ হয়ে গেছে অনেক আগেই। এটা ডিএক্টিভ করে দেই, এক্সট্রা প্লাগইন গুলো ফেলে দিই, এগুলো সব ডেভেলপার ভার্সন এন্ড অনেক পুরাতন ভার্সন। দেখি তারপর ফিক্স হয় কিনা। ফিক্স না হলে তাহলে এলিমেন্টর ভার্সনের ইস্যু হইতে পারে। হ্যাঁ, এলিমেন্টর ভার্সন থেকেই হয়তো ইস্যু করতেছে। এলিমেন্টর প্রো, এটা তো অনেক ওল্ড, পাইলটনের জন্মের আগের এটা মনে হয়। ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমার 3.0.15, এটাও ডিএক্টিভ করে ফেলে দিই। এগুলো অনেক ওল্ড, এগুলো দিয়ে কোনো একটা কি কাজ দেখাইছিলাম হয়তো অনেক আগে, নতুন করে ইনস্টল করতে হবে। সবাই এখন মুভিং ইমেজ গুলো ইউজ করে, তাই না? জিফ, জিএফ ইমেজ গুলো আসলে অ্যাটেনশন সিক করে খুব ভালো। অলরাইট, সো এবার ট্রাই করে দেখি, হোপফুলি এবার কাজ করবে। মেগা মেনু, এই টুইট এলিমেন্টর, এই যে কাজ করছে। আচ্ছা, এবার কি করতে হবে এটা তো আমরা জানি নাকি? কি করতে হবে? এই যে এরকম মেগা মেনু বানাইতে হবে, তাই না? এটা মেগা মেনু না এগুলা? জি ভাইয়া। আচ্ছা, so এরকম বানাইতে হবে, এরকম যে কোনো সেকশন বানাইতে পারি। ডিজাইনটা দেখাচ্ছি না, আপনারা যথেষ্ট ডিজাইন পারেন আমি জানি। জাস্ট কিছু একটা বসাই দিচ্ছি, ফাংশনালিটিটা জাস্ট বোঝানোর দরকার। আমি চাইলে একটা টেমপ্লেট ইমপোর্ট করে দিতে পারি। এগুলো সব প্রো, লাগবে ফ্রি।
সবই প্রো। বেশ বেশ। বেশ চিকন একটা ডেমো ইম্পোর্ট করে নিলাম আর কি। আচ্ছা, আমাদের ব্লকের গুলাই দিয়ে দিই। আর এটাই আমাদের যাবে না, হ্যাঁ, আরো যা ইচ্ছা ডিজাইন করতে পারতাম, কোনো সমস্যা নেই। একটাই সেকশন রাখবো, একটাই সেকশন। পাবলিশ, এখান থেকে কেটে দিব, সেভ। আচ্ছা, এইবার এই মেনুটা আমরা ইউজ করব কিভাবে ইউজ করব? আমাদের সাইটে কোথাও একটা আমরা ইউজ করব এটা। আহ এসে কোথাও একটা একটা পেজ তৈরি করতে পারি। আপনার হেডারের মধ্যেও নিতে পারেন, পেজের মধ্যেও নিতে পারেন। এলিমেন্টর ফ্লুইড নিয়ে নিতে পারি, এলিমেন্টর ক্যানভাস নিতে পারি। ক্যানভাস নিলে কি লাভ? নতুন করে করতে পারবো। ফ্রেশ পেজ পাবো, হ্যাঁ, ফাঁকা পেজ, উপরে নিচে হেডার ফুটার কিছু থাকবে না, আমাদের মতো করে আমরা বানাতে পারবো, তাই না? জি ভাইয়া। সো পাশে ধরেন লোগো দিব। আচ্ছা, মেগামেলে তো লোগো দরকার হয় না, ডিরেক্টলি দিয়ে দিই 100%। আচ্ছা, এইখানে আমরা যদি মেনু ইউজ করি, দেখেন এখানে কি সমস্যা হবে। মেনু ইউজ করলে কেন কাজ করবে না জানা আছে? কারণ এটা নর্মাল মেনু, বাট আমরা ইউজ করতে চাচ্ছি কি মেগা মেনু। মেগা মেনু। সো মেগা মেনু নিতে হবে। মিডলে নিয়ে গেলাম, এই যে আসছে না, জি ভাইয়া। ফ্রিতে করতে পারছি। আর বাকিগুলো তো ডিজাইন করলেই তো হয়ে গেল নাকি? আর মেনু আইটেম গুলো এখান থেকে ডিজাইন করতে হবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার, আর কোনো জি ভাইয়া। কনফিউশন? আর মেগা মেনুটা মোবাইলে থাকে না, মোবাইলের জন্য আরেকটা সেকশন করে ওইখানে আলাদা, মোবাইলের জন্য আলাদা মেনু তৈরি করতে হবে যেভাবে করতে চান। দেন ওটাকে কি করতে হবে? রেসপন্সিভে গিয়া ডেস্কটপের জন্য কি করতে হবে? হাইড করে দিতে হবে, তাই না? এটা জানা আছে? হ্যাঁ মোবাইলের জন্য ভাইয়া। আলাদা মেনু, ডেস্কটপের জন্য আলাদা মেনু, জানি আমরা। জি ভাইয়া। ওকে, পারফেক্ট, তাহলে তোর কথাই নেই। সেটাকে মাঝখানে নিয়ে যাই। ভাইয়া জানতাম না আগে। জানতেন না? ভাইয়া একটু দেখিয়ে দেন। হ্যাঁ ভাইয়া, জানা না ভাইয়া, একটু দেখা দিলে ভালো হয়। তাই না? ঠিক আছে, শিওর। চলুন দেখেই ফেলি তাহলে। আচ্ছা, এখানে ধরে নেন আমি, এটা কতটুকু আছে, এটা ধরে নেন 15%। তাহলে পরেরটা কতটুকু হবে? 85। 25। তো এখানে কি করবো? এখানে একটা মেনু নিব, ন্যাপ মেনু। তাহলে ন্যাপ মেনুটাকে মাঝখানে বা সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা থাকবে কোথায়? ডেস্কটপে। আর এটা থাকবে কোথায়? মোবাইলে। মোবাইলে দেখতে কেমন? মোবাইলের জন্য ফিক্স করেন। সো এটার সাইজ হবে, মোবাইলে হবে পিক্সেলে দেন, পার্সেন্ট করে ফেলেন, ঠিক আছে? ভাই- পিক্সেল তো হ্যাঁ, আছে। মেগা মেগা মেনু কি ট্যাবলেট মোডে থাকে না? না, হোভার করা যায় এরকম ডিভাইসে থাকে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে মেগা মেনু আমাদের মোবাইল আর ট্যাবলেট মোডের জন্য হাইড রাখতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। সো মোবাইলের ট্যাবলেট আচ্ছা। মোডের জন্য যেটা ইউজ করবো আমরা। So, হ্যাঁ, বুঝতে পারছি। অ্যালাইন করি। ভাই তাহলে কি মোবাইলের জন্য নর্মাল মেনু? মোবাইলের জন্য নর্মাল মেল অবশ্যই, আচ্ছা ঠিক এটা আছে। কিনেই করতেছি আমরা, ঠিক আছে। এটা আমরা রাখবো না মোবাইলে। আচ্ছা, এটাকে হচ্ছে টগল বাটনটা, যেটা মোবাইল মেনু,
এই পাশে নিয়ে গেলাম, হ্যাঁ। So, এখন ব্যাপারটা হচ্ছে মোবাইলের জন্য ধরেন এটা ফিক্স হয়ে গেল, এইটা আমি চাচ্ছি কোথায় দেখাইতে, ডেস্কটপে। অ্যাডভান্সে চলে যাব, রেসপন্সিভ, এটা থাকবে না কোথায় কোথায়, ট্যাবলেটে ট্যাবে থাকবে বা না, মোবাইলে। মোবাইলে ট্যাবলেটে আর থাকবে। মোবাইলে থাকবে না। আচ্ছা, হ্যাঁ। আর এইটা, এবার এটা তাই না? আচ্ছা, আমাদের মেনু গুলো কই, মেনু কি বাইরে চলে গেছে? বাইরে চলে গেছে। ওকে, আমরা চাইলে ট্যাবলেটে এই যে ফুল রাখতে পারি, টগল না দিয়ে, ঠিক আছে। তো এটাকে আমরা 50% করে দিই, পিক্সেলে না দিয়ে, পার্সেন্ট 50। আর পরেরটা হচ্ছে এখানে কি আমরা একটু দেখি পরেরটা কি অবস্থা। একটা বাঘ, সো বাঘ ভাল্লুক থাকবেই, পিক্সেলে দিলে কি হয়, নিচ্ছে না, ফাইন। আচ্ছা, এরকম যদি হয় তাহলে হচ্ছে এটা একটা ঝামেলা। সেই ক্ষেত্রে মূলটা ধরে আমরা ফ্লেক্স বক্স করে করতে পারি, গ্রিড দিয়ে, ঠিক আছে। ফ্লেক্স বক্স থেকে কই নিয়ে গেলাম, গ্রিডে। গ্রিডে নেওয়ার পর এখান থেকে কলাম দিব কয়টা, দুইটা, রো একটা, ঠিক আছে না? এখন জি এটা ভাইয়া। ছোট বড় করতে পারি আমরা, আমরা চাইলে এটাকে ছোট এটাকে বড় করে এইভাবে কাজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে গ্রিডের এটা ছোট বড় করে, বা এই যে এটাকে আমি টগল করে নিতে পারি এখানে, এই যে এটার মতো, দুইটাই পসিবল, ঠিক আছে। সো দুইটাই অপশন। আর গ্রিড যখন করছি তখন এটা মোবাইলেও গ্রিডই হয়ে যাবে, তাহলে আরো ইজি হয়ে গেল। মোবাইলটা এখানে ধরে কলামটা একটা বাড়াই দিলে কাজ হয়ে গেল। আর এটা ধরে এখানে নিয়ে যাব, সাইডে নিয়ে যাব, এটাকে একটু বড় করতে হবে, 50% করে দিব আর কি, মানে যতটুকু জায়গা আছে এটার জন্য এটা করে দিব 100%। এটাও তাই, 100%, মানে যতটুকু জায়গা তার জন্য বরাদ্দ, তার 100% জায়গা সে নিয়ে নিল, ঠিক আছে। এখানেও সিমিলারলি, এখানে কমাই দিব একটু। ট্যাবলেটের একটা বাগ হচ্ছে সম্ভবত কোনো একটা কিছু, হয়তো এখানে ঠিকঠাক কাজ করবে, আবার যখন নিয়ে যাব প্রিভিউ মোডে তখন হয়তো পারফেক্টলি শো করবে, হইতে পারে এরকম, অনেক সময় হয় এটা। সেই যে ট্যাবলেট মোডে আসছে। আচ্ছা, এখন এখানে যে এটা ট্যাবলেটের ডেস্কটপে দুই জায়গায় শো করতেছে, তো এটা একটু হাইড করে দেই, রেসপন্সিভ। সো এটা কি হবে, এটা শুধু ডেস্কটপে হাইড থাকবে, বাকি দুটো ডিভাইসে ঠিক থাকবে নাকি? জি ভাইয়া। ঠিক আছে, এইভাবে হচ্ছে যেটা রেসপন্সিভ করতে চাই এটা আমি কিন্তু করতে পারি খুব সহজে। আচ্ছা, ক্যাটাগরিতে মেগা মেনু কেমনে মানে সেটা, ক্যাটাগরিতে বানানো তো আরো সহজ। এটা ই কমার্স লাগবে, ই কমার্স তো আপনারা জানেন নাকি? ই কমার্সের প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরি থাকে না? ওই ক্যাটাগরি গুলো ধরেন আমি পোস্টার ক্যাটাগরিতে ফর এক্সাম্পল বুঝাচ্ছি একই কথা, এই যেগুলো আমার ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে একটা মেনু তৈরি করবেন। আচ্ছা, মেনু তৈরি করার পরে আপনি কি করবেন, ওই ক্যাটাগরিতে যদি মেনু থাকে, যেমন আমার মেইন মেনুটাই ওই ক্যাটাগরি দিয়ে তৈরি করা, আপনি যে কোনো মেনু তৈরি করবেন ক্যাটাগরি গুলো দিয়ে। আচ্ছা, আমার নিউজ, ভাইয়া এখানেও একটা ক্যাটাগরি অ্যাড করে দেন মেনুর সাথে। এই তো ক্যাটাগরি, এগুলো ক্যাটাগরি না, এই যে ক্যাটাগরি ক্যাটাগরি, ব্যাপারটা বুঝেন নাই? জি ভাই, জি ভাইয়া। অবশ্যই। আচ্ছা, ধরেন আরেকটা বানাই কনফিউশন বাদ দিয়ে, ক্যাটাগরি মেগা মেনু, ঠিক আছে। এখন কি করবো, এখানে ক্যাটাগরি অ্যাড করবো কোথা থেকে, এই যে ক্যাটাগরি থেকে। যদি কমার্স অ্যাড করতাম, কমার্সের ক্যাটাগরি নিয়ে নিতাম, একই কথা। মানে এখানে চারটা ক্যাটাগরি নিয়ে নিলাম। এখন এটা সেভ করব, সেভ করার পর পরে দেখবো অপশন চলে, সেভ না করলে কিন্তু এটা আসবে না। এখানে যাব, এডিট উইথ এলিমেন্টরে চলে যাব, এটা অন করে সেভ, এডিট উইথ এলিমেন্টর। ভাইয়া এটা কি কোনো কারণে অলে সব ক্যাটাগরি দেখায় না, এরকম কি হয় কখনো? সব ক্যাটাগরি মানে দেখাইতে চান নাকি চান না এরকম? না, মানে এখানে এই মেনু যেরকম অ্যাড করার অল সময়, ক্যাটাগরি থেকে একটা সিলেক্ট করছেন, তো হ্যাঁ, এরকম কি কখনো হয় যে আপনি অলে যাচ্ছেন অথচ কোনো ক্যাটাগরি আসতেছে না, এরকম কি ভিউ কোনো বাগ হয়? হইতে আমি পারে, এরকম ভিউ একটা অলে সমস্যা গেলে, ভিউ অলে ক্লিক জি করবেন, জি জি। অথবা মোস্ট ইউজে আমরা চেক করি তো, ভিউ অল একটা অপশন থাকে, এখানে গিয়ে সবগুলো পাওয়া যায়। কারণ পেজেও এখানে আমি সব পাবো না, যখন ভিউ অলে যাবো তখন মানে ওই সবগুলো পাবো। সাইটটা আমার এখনো চলমান, কিন্তু ওখানে দেখাচ্ছে না। ভিউ অলে গেলেও সবগুলো কোনো ক্যাটাগরি আমাকে নিয়ে আসতেছে না তাহলে ওখানে। এখানে গিয়ে সার্চ করেন, দেখেন পাওয়া যায় কিনা।
সার্চেও আসতেছে না, সার্চেও ডিরেক্ট দিয়ে তাহলে ওটা দিচ্ছে। সাইডের বাগ, মানে এটার জন্য কি আসলে করা যেতে পারে? স্পেসিফিক সাইডের বাগ ওটা। তাহলে ক্যাটাগরি গুলো রিমুভ করে আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন, অথবা কিছু ডেমো ক্যাটাগরি নতুন করে ক্রিয়েট করে আমি দেখতে পারেন ওগুলো আসে কিনা। একটা ক্যাটাগরি অ্যাড করার পরে ক্যাটাগরির লিংক ধরায় দিছি, তাহলে কি কোনো প্রবলেম হবে না, প্রবলেম, সাইডে? প্রবলেম নেই, প্রবলেম নয়। জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে ইন ফিউচারে ক্যাটাগরি যদি রিনেম করে, এখান থেকে রিনেম হবে না, অটো আপনাকে এসে আবার করে দিতে হবে, এটাই আর কি। তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যাবো ইউনিট এলিমেন্টর। সো এখানে জাস্ট আপনি যা ডিজাইন করতে চান করবেন। এখন এখানে যদি পোস্ট শো করাইতে চান পোস্ট শো করবেন। কিভাবে শো করতে হয়, নর্মালি যেভাবে পোস্ট ডিজাইন করে ওইভাবেই এখানে পোস্ট নিবেন। এই পোস্ট স্লাইডার ক্যারোসেল যা ইচ্ছা নিতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন পোস্টের জন্য আমি একটা কাজ করি, পোস্ট গ্রিড নিয়ে নেই ধরেন। সোর্স হচ্ছে পোস্ট, সেকশন আসবে ডাইনামিকলি, এই যে সব চলে আসছে তাই না। তো আমরা এখানে কাজ করি ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। এটা কোন ক্যাটাগরির জন্য করতেছি জানো? অর্থনীতি নাকি, নাকি কোনটার জন্য করতেছি মনে নাই। ভাইয়া বিনোদন ছিল অর্থনীতি। মনে হয়। বিনোদন, চলেন ডুপ্লিকেট করেন ট্যাব, তাহলেই পেয়ে যাবেন। বিনোদন, পারফেক্ট, আপনি তো স্মৃতিশক্তি ভালো। বিনোদন, সো বিনোদন যখনই সিলেক্ট করলাম শুধু বিনোদন শো করবে। ফাইন, বুঝছি। জি ভাইয়া। তাহলে শুধু বিনোদনটা পাইলো, তো পরেরটাতে কি করব? যে সেটা হবে সেটাটা শুধু ধরাই দিব নাকি। জি। সো হয়ে গেল, ডান। এখানে সেভ করে দেন, হোভার করলেই দেখবেন শুধু বিনোদনেরটাই বিনোদনের গুলো শো করতেছে। আচ্ছা, তো এই তো মেগা মেনুর মোটামুটি কনসেপ্ট এখানেই। আর কি এখন রেসপন্সিভ নিয়ে কি ইস্যু? রেসপন্সিভ যদি একটা জিনিস দেখাইলে আমি রেসপন্সিভ করতে না পারলে জাস্ট ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা ডিজাইন করে দিবেন। আর কোনো ইস্যু? ভাইয়া ভাইয়া এমন একটা কোনো ওয়েবসাইট বা ইস্যু আছে। এক্স বলেন মন ভাই বলেন। ভাই এমন কোনো ওয়েবসাইট বা এক্সটেনশন আছে যেটা থেকে আমি মানে ফোনের জন্য ট্যাবলেটের জন্য ডিজাইন দেখতে পারবো, যে আমার ওয়েবসাইটটা আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা এইভাবে দিলে খুব ভালো হয়। মানে টেস্ট করে দেখবেন যে কেমনে ভালো হয় নাকি সেটা। জি জি। সেটা তো এলিমেন্টারি যেটা আছে ওইটা দিয়েই করতে হবে এখন। আবার তো আরেকটা ভালো এক্সটেনশন দিতে পারি যেটা মোবাইলের এক্সাক্ট ভিউটা দেখতে পারবেন। সেটা হচ্ছে মোবাইল সিমুলেটর। আপনি যেটা বুঝতে বলছেন সেটার এক্সাক্ট জিনিস না এটা, বাট ভালো লাগবে বিষয়টা, দেখেন। মোবাইল সিমুলেটর এক্সটেনশন ইনস্টল করেন। এটা কি হবে, এক্সাক্ট মোবাইলের ভিউটাই পাবেন, একদম যেটা আপনি মোবাইল থেকে দেখতে চাচ্ছেন। এই তো মোবাইল, হ্যাঁ, ধরে নেন এই সাইটটা একদম হুবহু মোবাইলে কেমন দেখা যাচ্ছে ওটা দেখবেন। এখানে ক্লিক করেন, দেখেন, সুন্দর না? হ্যাঁ, এটা কাজও করতে পারবেন, সবই করতে পারবেন। ভাইয়া এটাতে সমস্যা হয় যে আপনার যখন মোবাইলের ডিভাইসটা আলাদা আলাদা ইউজ করি, অনেক সময় ওই ডিজাইন গুলো এদিক ওদিক চলে যায়, একটা মোবাইলে একরকম দেখাচ্ছে, হয়তো আইফোনে যে আরেক রকম দেখাচ্ছে, এটা সমস্যা না, এটাই ঠিক, এরকম। এটাই ঠিক। কারণ এটাই, মোবাইলটা তো সব সেম মোবাইল না। একটা মোবাইল একটু বড়, একটা মোবাইল একটু, যখন বড় তখন হয়তো বা এই টেমপ্লেটটা এক লাইনে চলে আসছে, বাকিগুলো এখানে চলে আসছে, সেই অনুযায়ী সেকশনটাও ছোট হয়ে গেছে। এটার পুরো ইফেক্ট এর পুরো ওয়েবসাইটে পড়ে, যেটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। ভাইয়া বাটারফ্লাই ছোট্ট এক্ষেত্রে একটা চেঞ্জে তখন চাইলে কি করব আমরা? কিছুই করবেন না, একটা আচ্ছা স্ট্যান্ডার্ড মোবাইল আচ্ছা ধরে আচ্ছা ওইটাতে ভাই, আমি ডিজাইন একটা করতে কথা হবে। বলি ভাই। হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে আমি একটা জিনিস ফাইন্ড আউট করছিলাম, সেটা হচ্ছে আমি যে সিঙ্কে আমার ওয়েবটা সি প্যানেল থেকে ওয়েবসাইটটা ডিজাইন করছি, ওই সিঙ্ক দিয়ে যদি আমি আমার ফোন থেকে দেখি সেখানে একরকম দেখায়, কিন্তু আমার ফোন থেকে যখন অন্য সিঙ্ক থেকে দেখি আমার ফোনেই, হুম। তখন আবার আলাদা দেখায়। কিছুটা তো পার্থক্য আপু, হতেই পারে, এটা মেনে নিয়ে হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ। করতে হবে। একদম আইডেন্টিক্যাল পারফেকশন চাইতে গেলে পিক্সেল ধরে ধরে সিএসএস কোড করা লাগবে, যেটা নট আওয়ার কাপ অফ টি। যদি কারো জানা থাকে সেটা করতে পারেন, লাইক আমি অনেক সময় সিএসএস করে করে দিই। বাট ইন দ্য ফিউচার হইতে পারে যে আপনি হয়তো আরো বড় বড় প্রজেক্ট যখন ধরবেন আপনার সিএসএস হয়তো লাগতে পারে, তখন হয়তো বা কাজের পাশাপাশি এইচটিএমএল সিএসএস শিখে নেবেন। খুব কঠিন কিছু না, যদি খুব ভালো করে ফোকাস করা যায় 5-7 দিনের মধ্যে এইচটিএমএল সিএসএস এইখানে যা দরকার এটা শিখে নেওয়া সম্ভব। এন্ড কাজ করা না শিখতে আপুর হলে অনেক ক্ষেত্রে কিছু হচ্ছে শিখতে এমন হবে, ঠিক হয় আছে। যে উনি ওনার সিঙ্ক থেকে উনি ওনার ওই যে সিঙ্ক থেকে সি প্যানেল আছে ওই সিঙ্ক থেকে ডিজাইন করে ওরা
ওই ফোনে ওই সিঙ্ক থেকে হয়তো ভিউ করে, আবার অন্য অন্য ফোন থেকে ভিউ করতে গেলে তো একই সিঙ্ক থাকে না, তখন তো ভিন্ন দেখায়। এই আপুর ক্ষেত্রে এটা হইতে পারে। হতে পারে, হতে পারে। এই কিছুটা ইস্যু ভাই হবে। এটাকে ধরে নিয়ে কাজ করতে হবে। ডিভাইসের অভাব নাই, ব্রাউজারের সেটিং এর অভাব নাই। তো এগুলো নিয়ে একটা স্ট্যান্ডার্ড সাইজে ডিজাইন করে দিতে হবে, যেই ডিজাইনটা হয়তো বা বাকি সাইট গুলাতে থাকে। ভাই আর আস্তে আইডিয়াল আস্তে ট্রাই মোবাইল করবেন হচ্ছে কোনটা ভালো? ভিডব্লিউ দিয়ে ডিজাইন করার, যাতে ভিউ পোর্টের উপর ডিপেন্ডেন্ট হয়, পার্সন ইউজ করার, অথবা ইএম ইউজ করার। ঠিক আছে? এগুলো কনফিউজিং পার্ট, এগুলো নিজে থেকে আস্তে 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 প্র্যাকটিস করে শিখতে হবে, বাট এত কিছু এখন আসলে ফোকাস করার সময় নেই। আস্তে আস্তে যত প্রজেক্ট করবেন এগুলো নিজে নিজে থেকে আয়ত্ত হয়ে যাবে। ভাই একটা কথা বলবো। মার্কেট প্লেস ব্যাপারটা হচ্ছে একবার সবকিছু শিখে সব জানতা শমশের হয়ে মার্কেট প্লেসে যদি যাইতে যান, তাহলে 70 বছর বয়সে গিয়ে মার্কেট প্লেসে নামতে হবে। তো এখন আপনাদের কি করতে হবে? মার্কেট প্লেসে নামতে হবে, কাজ করতে হবে, শিখতে হবে, যেতে হবে। কিছু কিছু ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না, বেশিরভাগ ক্লায়েন্টের প্রজেক্টই কমপ্লিট করতে পারবেন, নতুন অনেক কিছু শিখবেন। এভাবেই আপনাকে এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে? আমাদের হাতে অত সময় নেই যে 4 বছরের ডিপ্লোমা করে দেন আর্নিং আমরা নামতে পারবো। যদি এরকম থাকতো তাহলে ওটাই বেটার অপশন ছিল, বাট ওই অপশনটা আমাদের হাতে নাই। এই জন্য আসলে অনেক কিছু স্কিপ করেই মার্কেট প্লেসে আমাদের নামতে হয়, দেন মার্কেট প্লেসে কাজ করতে করতে শিখতে হয়। ব্যাপারটা বুঝতে পারছি? ভাই রেসপন্সিভ জি করার জন্য ভাইয়া। আইডিয়াল মোবাইল কোনটা? মোবাইল কোনটা ইউজ করবেন স্ট্যান্ডার্ড? হ্যাঁ, ওইটাই করলে মোটামুটি সব কয়টাই পারফেক্ট এই যে হবে যদি। মাঝামাঝি আর কি, 414, এই ডিভাইসটা এখন স্ট্যান্ডার্ড, বাট iPhone 16 হচ্ছে 440 পিক্সেল ইউজ করতেছে। এটা ইউজ করার বা চেক করার অপশন হচ্ছে আপনার ফোনের মধ্যে চলে যাবেন, মাই স্ক্রিন ভিউ পোর্ট। ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নেবেন তার ফোন কি। এটাতে যেমন আমি ল্যাপটপে যদি ঢুকি, আমার ল্যাপটপের স্ক্রিন ভিউ পোর্ট দেখাচ্ছে। এই দেখেন আমার ল্যাপটপের স্ক্রিন ভিউ পোর্ট কত। আমি যদি ছোট করে, এটা ছোট হবে, ওই দেখেন, দেখছেন? এটা ক্লায়েন্টকে পাঠিয়ে বলবেন যে এইখানে গিয়ে দেখো তো তোমার স্ক্রিন ভিউ পোর্ট কত, পাঠিয়ে দিবে। দেন ওর যে ফোনটা আছে, ওই ফোনটাতে চাইলে ওই পিক্সেলে গিয়ে পারফেক্ট করে দেখতে পারেন। So, এই হচ্ছে কিছু ভাইয়া ট্রিক্স দুটো টিক্স ই এর করবো। মধ্যে দিয়ে যাইতে হবে। ঠিক আছে? একদম আলটিমেট সলিউশন বলতে কিছু নাই। ওয়েবের মূল কাজটা হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপের পর ফোনে। কারো কারো ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট সিরিয়াস থাকে, সেই জায়গাগুলোতে একটু আস্তে 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 ধীরে করে 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 দিতে হয় আর কি। আর যেহেতু এখানে ওরকম অপশন নেই ব্রেক পয়েন্টের, সো ব্রেক পয়েন্টের কিছু সেটিং আছে এখানে, একটু ঘাটাঘাটি করবেন। ব্রেক পয়েন্ট ছোট বড় করা যায় এলিমেন্টর, এই আর কি। সো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। লেআউট আছে, এই যে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। এই কাজগুলা যদি একটু মানে আয়ত্ত করতে পারেন এটা ভালো। বাট এটা নট লাইক দ্যাট এগুলো শিখতেই হবে এখনই, অপশনাল আর কি। ঠিক আছে? ভাইয়া একটা প্রশ্ন আছে। হুম। ভাইয়া, যখন এই যে আমি মোবাইল রেসপন্সিভ করি, হেডারের যে টগলটা, টগলে ক্লিক করলে আমার যে পাশের লোগো থাকে, লোগোটা নিচে নেমে যায়, এটা একটা সলিউশন। গুড কোয়েশ্চেন। আর কারো মাথায় আসছে এই কোয়েশ্চেন? ভাই এটা তো মনে হয় ওই যে ওই মেনুটাকে যদি ফুল উইথ করে দিই তাহলে মনে হয় সলভ হয় জিনিসটা। সলভ হয়ে যাবে, রাইট। আপনি এটা ধরবেন, ভাই ধরে এখান থেকে মেনুটাকে ফুল উইথ করে দিবেন। আমার তো এলিমেন্টর প্রো নাই, থাকলে এখানে অপশন ছিল এলিমেন্টর ফুল উইথ। চলেন আমি দেখি অন্য কোথাও তো দেখাইতে পারি না। আমার হয়তো আর 1 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে। 303 থেকে দেখাইতে পারি কি না। আচ্ছা, এটা যদি কেটে যায় জুম লিঙ্কটা, এই লিঙ্কে আবার জয়েন করবেন। লো, আমরা শেষের দিকে আসছি। এটা সমস্যা হয় কি, যেখানে ক্লিক করলে বড় হয়ে যায়, তাই না? কখন বড় হয় এটাকে দেখাই। মানে যে এরকম হয়, এই যে লোগো, এটা এরই তো। সে এই টগল আইকনে ক্লিক করবেন, জি করে ভাই, জি ভাই, এখান এটা থেকে এটাই ফুল হয়, উইথ এটাই ক্লিক হয়। করে দিবেন। ঠিক আছে? এই যে ফুল উইথ, মোবাইল ব্রেক পয়েন্ট ফুল উইথ থাকবে, মানে ও নিজস্ব উইথ আলাদা পাবে, এই জন্য ও আলাদা বের হবে।